অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্যের পর আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই দলের জন্য এলো একটি দুঃসংবাদ। বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ জামিস পেমেন্ট এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। ফলে পাকিস্তান সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও দলের সঙ্গে যোগ দিতে পারছেন না এই অভিজ্ঞ কোচ। বাংলাদেশ দলের সাম্প্রতিক উন্নতির অন্যতম আলোচিত দিক হলো ফিল্ডিং। কয়েক বছর আগেও সহজ ক্যাচ মিস করা, রান আউটের সুযোগ নষ্ট করা কিংবা মাঠের ধীরগতির ফিল্ডিং নিয়ে সমালোচনার মুখে পড়তে হতো টাইগারদের। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। আর এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জেমস পেমেন্ট। নিউজিল্যান্ডের এই কোচ দায়িত্ব নেওয়ার পর থেকে ফিল্ডিং ইউনিটকে আরও পেশাদার ও আধুনিক করে তুলতে কাজ করছেন। বিশেষ করে কোচিং, গ্রাউন্ড ফিল্ডিং এবং চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার প্রশংসিত হয়েছে। তাই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজের আগে তার অনুপস্থিতি নিঃসন্দেহ বাংলাদেশের জন্য একটি ধাক্কা। দলের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া এখনো চলমান থাকায় তিনি ভ্রমণ বা পূর্ণ দায়িত্ব পালনের মতো অবস্থা নেই। এই কারণেই আপাতত বিশ্রামে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জেমস পেমেন্টের অনুপস্থিতির পাশাপাশি শুরু হয়েছে তার ভবিষ্যৎ নিয়েও আলোচনা। বাংলাদেশ দলের সঙ্গে তার চুক্তির মেয়াদ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিসিবির অবস্থা নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি, তবে ক্রিকেট মহলের অনেকেই মনে করেন বাংলাদেশ দলের ফিল্ডিং দৃশ্যমান উন্নতি হওয়ায় পেমেন্টকে ধরে রাখার ব্যাপারে আগ্রহী থাকবে বোর্ড। অন্যদিকে অস্ট্রেলিয়া সিরিজে তার দায়িত্ব সাময়িকভাবে অন্য কোচিং স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হতে পারে। ফলে প্রস্তুতিতে খুব বেশি সমস্যা হবে না বলেই বিশ্বাস টিম ম্যানেজমেন্টের। তবুও একজন বিশেষজ্ঞ ফিল্ডিং কোচের অনুপস্থিতিতে যে অনুভূত হয় তা বলার অপেক্ষা রাখে না। মোহাম্মদ ইয়াহিয়া, CS নিউজ।